আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রাণ প্রিয় কলিজার ভাই বোনেরা, আমি একটা হাদিস বলবো। তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ঈমান কি? তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতার প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তার সাথে সাক্ষাতের প্রতি এবং রাসূলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুণ্য উত্থানের প্রতি। আল্লাহ আবার পুনর্জীবিত করবেন, তারপর বিশ্বাস রাখতে হবে। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, কারোর সাথে শরীক করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ যাকাত আদায় করবেন এবং রমজান এর সিয়াম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইহসান কি? তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞান রাখেন, অধিক জ্ঞান নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, কিয়ামতের জ্ঞান সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটি শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন, একটা আয়াত কোরআনে পাঠ করলেন। তার অর্থ হচ্ছে, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট রয়েছে। কিয়ামত কখন হবে এটা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ জানেন না। তিনি কিয়ামত এর জ্ঞান কেবল আল্লাহ তাআলার নিকটে রয়েছে। সূরা লোকমান 31-34। অতঃপর ওই ব্যক্তি চলে গেলেন। তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, উনি জিবরাইল আলাইহিস সালাম লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়কে ইলমের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। আসসালামু আলাইকুম।